লোকালয়ে লেপার্ডের হামলা, আহত এক কৃষক। আবারও লোকালয়ে লেপার্ডের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে জলপাইগুড়ি জেলার মোড়াঘাট রেঞ্জের অন্তর্গত কান্তাইভাঙ্গা এলাকায় লোকালয়ে একটি লেপার্ড বেরিয়ে আসে। এদিন দুপুর নাগাদ নিজের সর্ষে ক্ষেত পরিদর্শনে যান স্থানীয় কৃষক প্রসেনজিৎ রায়। সেই সময় আচমকাই তাঁর ওপর হামলা চালায় লেপার্ডটি। কিছু বোঝার আগেই গুরুতরভাবে আহত হন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় জানান, হামলায় প্রসেনজিৎ রায়ের চোখে আঘাত লেগেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক নির্মল চন্দ্র রায় সহ জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্যা মমতা বৌদ্ধ এবং একাধিক জনপ্রতিনিধি। এলাকায় বারবার বন্য জন্তুর লোকালয়ে প্রবেশে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে। লেপার্ডটিকে ধরতে অভিযানে নামে মোড়াঘাট রেঞ্জের বনকর্মীরা, পাশাপাশি বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরাও অভিযানে অংশ নেন। তবে খবর লেখা পর্যন্ত লেপার্ডটিকে ধরতে পারেনি বন দপ্তর। সর্ষে ক্ষেত আছে, ওই সর্ষে ক্ষেতের মধ্যে বাঘ লুকিয়েছিল, চিতাবাঘ। তো আজকে ওই যে সর্ষে ক্ষেতের মালিক আর কি, সে আজকে এসেছিল সর্ষে ক্ষেত দেখতে এসেছিল। ও তো জানে না যে এখানে বাঘ আছে। হঠাৎ করে বাঘ ওকে আক্রমণ করে। আক্রমণ করার ফলে ওর বাঁ দিকের যে চোখটা, সেখানে বাঘ দারুণভাবে আঁচড় লাগায়। তাকে হাসপাতালে নিয়ে, ওর নাম প্রসেনজিৎ রায়, হাসপাতালে নিয়ে গেছে, ধুবুড়ি হাসপাতালে। তো আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে ওখানে ওকে রেফার করে দেবে, জলপাইগুড়িতে নিয়ে যাবে। আর এখানে বন বিভাগের আমাদের রেঞ্জার সাহেব এসছেন, এখানে অন্যান্য বন বিভাগের ইয়েরা এসছে, অনেক লোকজন আসছে। এখনো বাঘ, এটা সবাই বলছে, কেউ দেখেনি এখনো যে বাঘ ওই সর্ষে ক্ষেতের মধ্যে লুকিয়ে আছে। তো এখন তো বোঝা যাবে না। বন আধিকারিকরা ওরা চেষ্টা করছেন যে কি করা যায়, বাঘটাকে ওখান থেকে কিভাবে জঙ্গলের দিকে নিয়ে যাওয়া যায়, ওরা চেষ্টা করছে। এইটুকুই আর কি। আচ্ছা, এটা হয়েছিল, হওয়ার পর আমাকে খবর জানাইছিল যে এরকম আমাকে বাড়ি কামড় দিয়েছে, তাড়াতাড়ি বাড়ি এসে আমি ডিউটি থেকে বাড়ি এসে দেখি ততক্ষণায় গাড়ি রেডি করেছে। এবার গাড়িতে আমি গাড়ি রাস্তায় রেখে দিয়ে ওনার সাথে আমি চলে এসেছি। বাকিটা দেখা হয়নি বাড়িতে। কোন জায়গা ঘটেছে এটা? এটা উত্তর পশ্চিমে। এটা কি ক্ষেতের মধ্যে? সর্ষে খেতে ছিল। উনি কি করছিলেন সেখানে? আমাদের তো এটা ক্ষেত আমাদেরই নিজস্ব জমিতেই ছিল, কিন্তু হয়তো দেখতে গেছিল, সেই অনুযায়ী। কোথায় কোথায় আঘাত করেছে? কোথায় লেগে কামড়েছে? চোখের উপরটা গেছে, এই জায়গাটা। তারপরে হচ্ছে কানের দিকে গেছে, হাতে পায়ে গেছে, এখানে যে ঠোঁটটা কাটা গিয়েছিল, এবং কি কানের এই সাইডটাতেও কাটা গিয়েছিল। উনি কি করেন এমনি? এমনিতে উনি আগে বাইরে কাজ করতেন, এখন বর্তমানে বাড়িতে আছেন, টোটো চালাচ্ছে। ওনাকে কি শুধু ধরেছে না আরও কাউকে? আমি ওনাকে জানি যে ওনাকেই ধরেছিল, কিন্তু আদার্স আর কাউকে ধরে। উনি একা সর্ষে খেতে গেছিলেন, কারণ ক্ষেত আমাদেরই ছিল। কোথায় আছে জানা গেছে? সর্ষে খেতেই ছিল। কোন জঙ্গল থেকে চিতাবাঘ বেরিয়েছে বা কোথা থেকে আসলো কি? আমি হয়তো গড়কাটা ফরেস্ট থেকে বেরিয়ে হয়তো আসছিল, তারপরে একেবারে গাড়কাটা ফরেস্ট থেকে হয়তো বেরিয়ে আসছিল। আমরা তো সেটা বলতে পারবো না এখন কোথা থেকে যাচ্ছে। আপনার এটা কোন গ্রাম পঞ্চায়েত? কোন গ্রাম পঞ্চায়েত আপনার? আমি সেটাও বলতে পারছি না এরকম। আপনার নাম? আপনার নাম? অঞ্জনা রায়। যাকে কামড়েছে আপনার স্বামীর নাম? প্রসেনজিৎ রায়। অ্যাকচুয়ালি ওদের বাড়ি হচ্ছে খট্টিবাড়ি এলাকায়। তো ওখানে একটা সর্ষা ক্ষেত ছিল, ওখানে নাকি বাঘ। তারপরে ওই সর্ষা ক্ষেতে দেখতে গেছে, দেখার পরে ওই বাঘ আক্রমণ করছে। কোথায় কোথায় আক্রমণ করছে? মাথার মধ্যে, পায়ের মধ্যে। অনেক কি অবস্থায় রয়েছে? অবস্থা ভালো না। তার নাম কি? নাম প্রসেনজিৎ মনে হয়। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে খট্টিবাড়ি। আপনার কে হয়? আমার বোন জামাই। এখন কি মানে হসপিটাল নিয়ে আসে? হ্যাঁ, এখন ওই পোস্ট এই যে তোমার ফরেস্ট ডিপার্টমেন্টের লোকই বললো আর কি, মালবাজারে রেফার করো। মালবাজারে রেফার করো? কিন্তু এখন কোথায়, মানে বাঘটি কোথায় রয়েছে? বাঘটি কোথায় রয়েছে এখন? বাঘটি আছে সর্ষে খেতেই আছে, খট্টিবাড়ি ওই এলাকায়। ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্ট প্রচুর আছে। আপনার নাম? আশিস রায়। হ্যাঁ, আমার বাড়ি এখানে পূর্ব মল্লিকপাড়া। জামাইকে বাঘে ধরছে। হ্যাঁ, এই খবর আসলো ভাগ থেকে আমার। কোন এলাকায় রে? কোথায় ধরছি? আপনার জামাইয়ের বাড়ি কোথায়? জামাইয়ের বাড়ি, হ্যাঁ, কখন হয়েছে ঘটনাটা?